ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আমি এই পলিটি সিরিজে সবাইকে ওয়েলকাম করছি। আমরা আলোচনা করছিলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আজকে আমরা 1892 কাউন্সিল অ্যাক্ট আলোচনা করব। তাহলে 1892 কাউন্সিল অ্যাক্টে কি বলা হচ্ছে না, সর্বপ্রথম যেটা বলা হচ্ছে যে সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল যে লেজিসলেটিভ কাউন্সিল আছে, 1 নম্বর পয়েন্টে বলছি আমি, সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ যে কাউন্সিল আছে, ঠিক আছে, আমরা বললাম সেখানকার নন অফিসিয়াল মেম্বার হিসেবে আগের একটা পড়লাম যে লর্ড ক্যানিং ভারতীয়দেরকে নিয়োগ করা শুরু করে দিয়েছিলেন। তো এখানে কি করা হচ্ছে, এখানে হচ্ছে নাম্বারটা ইনক্রিজ করা হচ্ছে, ঠিক আছে, নাম্বারটা ইনক্রিজ করা হচ্ছে। কার নাম্বারটা ইনক্রিজ করা হচ্ছে? মেম্বার্স ইন দ্য সেন্ট্রাল এন্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, সেই তাদের নাম্বারটা ইনক্রিজ করা হচ্ছে। সর্বপ্রথম এই একটা জিনিস বলা হলো, ঠিক আছে। 2 নম্বর, যদি আরো আমি কিছু বলতে যাই এই একটা সম্পর্কে, এই একটা একটু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল প্রিভিয়াস অ্যাক্টের থেকে অনেকটাই বাইরে। তাহলে এটা কি করা হয়েছিল না, ইট ইনক্রিজড, ঠিক আছে, it increased the function of legislative council. তাহলে যেহেতু মেম্বার ইনক্রিজ করা হলো, সেজন্য কাজও ইনক্রিজ করা হলো। এমন না যে ওই কাজটার জন্য মেম্বার ইনক্রিজ করা হলো, কাজও ইনক্রিজ করা হলো। অ্যান্ড gave them the power, ঠিক আছে, gave them the power of discussing it, এটা নিয়ে ডিসকাস করার অধিকার দেওয়া হলো। ডিসকাসিং দ্য বাজেটের কথা সর্বপ্রথম এখানে বলা হচ্ছে। এবং চাইলে এক্সিকিউটিভকে কোশ্চেন অ্যাড্রেস, এখন যেমন কোন কোশ্চেন আওয়াজ চলে, মানে কোশ্চেন অ্যান্সার পিরিয়ড চলে, সেরকমই যদি চাও তাহলে তুমি এক্সিকিউটিভকে কোশ্চেন করতে পারো, এরকম একটা তৈরি করা হলো। আর মেনলি এই একটা থ্রু যদি আর আমি 3 নম্বর বলতে যাই, যে নমিনেশন অফ সাম, এই পেনে লিখছি নমিনেশন, আগেও দেখো নমিনেশন করা হতো, বাট এখানে নাম্বারটা বাড়ানো হলো। তো তাহলে নমিনেশন অফ সাম নন অফিসিয়াল মেম্বার, এই কথাগুলো এটার ইম্পর্টেন্ট। সাম নন অফিসিয়াল মেম্বার্স, ঠিক আছে। নন অফিসিয়াল কোথায়? একটা হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখানে কে করবেন? সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কে নমিনেট করবেন? স্বয়ং ভাইসরয় করবেন। ওকে। প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে কে করবে? প্রভিন্সিয়াল লেজিসলেটিভ যে কাউন্সিল আছে সেখানে কে করবেন না, সব জায়গাতে তো আর ভাইসরয় নয়, তাহলে সেখানকার যে গভর্নররা যারা আছেন, তাহলে গভর্নরস অন দ্য রেকমেন্ডেশন অফ ডিস্ট্রিক্ট বোর্ড, গভর্নর অন দ্য রেকমেন্ডেশন অফ ডিস্ট্রিক্ট বোর্ড। তাহলে বোঝাতে পারলাম, সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সেটা ভাইসরয় নিয়োগ করছেন, আর প্রভিন্সিয়াল লেজিসলেটিভ যে কাউন্সিল আছে সেখানে গভর্নরস অন দ্য রেকমেন্ডেশন অফ ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, ইউনিভার্সিটি, অ্যাসোসিয়েশন, জমিদার, এই সমস্ত লোকগুলোর রেকমেন্ডেশনে করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই একটা এটুকুই ছিল। এই একটা আর বেশি তেমন কিছু নিয়ে আসা হয়নি, বললাম না এই একটা প্রিভিয়াস অ্যাক্ট গুলোর থেকে একটু অন্যরকম, এখানে প্রিভিয়াসের সাথে কোনো মিল ছিল না। তাহলে যদি আরেকবার সংক্ষেপে 1892 অ্যাক্ট সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হয়, তাহলে সর্বপ্রথম কি বলবো, সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল যে লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার, সেই মেম্বারের যে সংখ্যা সেটাকে ইনক্রিজ করা হলো, এবং এটা যে লেজিসলেটিভ ফাংশন
যেহেতু নাম্বার ইনক্রিজ করা হলো তার মানে কাজও নিশ্চয়ই বেড়েছে, কাজ বেড়েছে বলেই তো নাম্বার লোকের সংখ্যা ইনক্রিজ করা হবে। তাহলে ফাংশনস অফ লেজিসলেটিভ ফাংশন সেটা ইনক্রিজ দ্য ফাংশন অফ লেজিসলেটিভ ফাংশন সেটা ইনক্রিজ করা হলো, এবং বাজেট সম্পর্কে বাজেটের কথা সর্বপ্রথম এখানে বলা হলো, এটা একটা ইম্পর্টেন্ট হতে পারে। এরপর সাম নন অফিসিয়াল মেম্বারকে ইচ্ছা মতো নমিনেশন করছে, সেটা সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে নমিনেশন করছেন ভাইসরয়, এবং প্রভিন্সিয়াল যে লেজিসলেটিভ কাউন্সিল রয়েছেন সেখানে রেসপেক্টিভ গভর্নর্স অন দ্য রেকমেন্ডেশন অফ ডিস্ট্রিক্ট বোর্ড। এখানে শুধুমাত্র ডিস্ট্রিক্ট বোর্ডই থাকছে না, সাথে সাথে ডিস্ট্রিক্ট বোর্ডের পর মিউনিসিপ্যালিটি হতে পারে, ওকে, কোনো ট্রেড অ্যাসোসিয়েশন হতে পারে যারা রেকমেন্ড করছে, কোনো ট্রেড অ্যাসোসিয়েশন হতে পারে, আর কি হতে পারে, লোকাল জমিনদার হতে পারে, ঠিক আছে, ওকে, এইগুলো হতে পারে। সো আজকে এখানে আমরা শেষ করছি ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ 1892। নেক্সট আর তিনখানা পড়ে রইলো, একটা হচ্ছে 1909। কালকে আমরা কি কি আলোচনা করব, মানে নেক্সট পরবর্তী স্লাইডে সেগুলো আমি বলে দিচ্ছি। 1909 যেটা আছে মরলে মিন্টো রিফর্ম, এটা আলোচনা করব। 1919 যেটা আছে সেটা আলোচনা করব, এটাকে কি বলা হয়, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। সর্বশেষে 1935 যেটার উপর ভারতীয় সংবিধান অনেকটা নির্ভর করেছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, এই যে মরলে মিন্টো আছে, এগুলো হচ্ছে মরলে হচ্ছে এই যে সেক্রেটারিয়েট যে পদটা ছিল, মিন্টো হচ্ছে তোমার ভাইসরয়, মরলে হচ্ছে সেক্রেটারিয়েট, এখানে মন্টেগু হচ্ছে সেক্রেটারিয়েট, চেমসফোর্ড হচ্ছেন ভাইসরয়। ঠিক আছে, এগুলো আমরা কাল থেকে আলোচনা করে স্টার্ট করবো, কোশ্চেন্স আসছে, ওকে, কোনোটাই বাদ দেবো না। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার কালকে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে হেলদি অ্যান্ড কিপ সেফ। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, ভালো থেকো সবাই।